हम यूं ही नहीं कश्मीर को जन्नत कहते, ये भारत की शान है और जन्नत भी है। एंड दिस इज़ ब्यूटीफुल हेवन भी है। और हमको स्नोफॉल मिली है जाके, और मीठी ज़ुबान की लोग और इतनी प्रेम से घिरी हुई लोग। सो হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী নিয়ে এসেছি আরও একটি ছোট্ট ভিডিও। চলো আজকে গুলমার্গের পুরো দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরি। এখন কিন্তু কাশ্মীরে চলছে চিল্লেই কালান। এই চিল্লেই কালান মানে হচ্ছে 40 দিন সব থেকে কোল্ডেস্ট টাইম ইন কাশ্মীর। সো গুলমার্গ কাশ্মীরের একটি পর্যটন স্থান, এটা নিশ্চয়ই সবারই জানা। শ্রীনগর থেকে 60 কিলোমিটার দূরে গুলমার্গ। গুলমার্গের বিশেষত্ব কিন্তু এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস করা যায়, অনেক কিছু স্কেট করা যায় এবং অনেক রকমের রাইড আছে। এখানে যাওয়ার বেস্ট সময় কিন্তু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। যেই টাইমটায় কিন্তু গেলে তোমরা বাই এনি চান্স নয়, একেবারে ড্যাম শিওর তোমরা স্নোফল দেখতে পাবে, নয়তো স্নো অনেক অনেক পাবে। বরফে ঘেরা চারিদিক, সাদা চাদরে চারিদিক মোড়ানো, এবং ডাংমার্গ যেটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে কিছু শট তোমরা নিলে কিন্তু কিছু কিছু ছেলে ফেলে ওখানে থাকে, যাদের দিয়ে কিন্তু তুমি ওদেরকে দিয়ে হেল্প করে কিছু ফটো ভিডিও তোমরা নিতে পারো। এরকম কাশ্মীরে অনেক জায়গায় আছে, তোমরা গেলেই পেয়ে যাবে। তবে ওখানে বার্গেনিং করার থেকেও বড় কথা জেনে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কি ওখানে 1000, 2000, 3000, ইনফ্যাক্ট অনেকে 10K 20K এরকম দিয়েও সোনমার্গের ভিডিও করছে। তো প্লিজ এটা কেউ করো না, নিজের টাকা বাঁচাও, নিজেরা শট নাও এবং ভালো ভালো ভিডিও ক্লিপস নিতে পারবে। ডাংমার্গে গিয়ে যেরকম ওই ছেলেটাকে আমার খুবই ভালো লেগেছিল, বহুত হেল্পফুল ছিল, নিচে নামা থেকে শুরু করে উপরে ওঠা সমস্তটাই হাত ধরে খুব ভালোভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা সবটাই করেছিল। তাই ওকে খুশি হয়ে 100 টাকা দিয়ে এসেছিলাম, বাকি ও কিন্তু কিছুই করেনি। যাই হোক, যেহেতু হেল্প করেছে তাই জন্য ওইটুকু ওর প্রাপ্তি ছিল। বাকি তো দেখতেই পাচ্ছ তোমরা। হঠাৎ করে যাওয়ার সময় আমরা শুধু ভাবছি যে কেন আসলাম কাশ্মীরে। পুরো চারিদিকটা শুকনো, না তো বরফ আছে, না তো স্নো পড়ছে, না তো গার্ডেন এরিয়া আছে। যেরকম এপ্রিল জুন মাসে গেলে কিন্তু চারিদিকটা সবুজে ঘেরা থাকে, তাই সেরকমই আমরা ভেবেছিলাম স্নো দেখব বলে। ঠিক ডিসেম্বরে আমরা গিয়েছিলাম 23শে ডিসেম্বর একদম। আর গুলমার্গে আমরা যেদিন যাই সেটা ছিল 26শে ডিসেম্বর। যাওয়ার সময় মন খারাপ থাকলেও তারপরে কিন্তু আমাদের মন অনেকটাই হ্যাপি হয়ে যায়। এত সুন্দর স্নো দেখতে পারবো এটা কল্পনাতেও আমরা ভাবিনি। ভাগ্য ছিল বলেই মেবি এত সুন্দর স্নো আমরা দেখতে পেরেছি। তবে যেমনি সৌন্দর্য দেখতে লাগে, তেমন সৌন্দর্যের পিছনে কিন্তু অনেক খাটনিও থাকে, তাই না? সেরকমই কিন্তু ঘুরতে গিয়েও আমরা পড়েছিলাম বিপদের মুখে। যেমনি দেখতে পাচ্ছ হঠাৎ করে স্নো স্টার্ট হয়ে গেছে, আর স্নো স্টার্ট হওয়া মানে যতটা অপূর্ব দেখতে, লাস্ট মোমেন্টে গিয়ে ততটাই হ্যাপার বিষয়, মানে ততটাই ডেঞ্জারাস বিষয়। আমরা ওখানে গিয়ে লিটারেলি ফেসে গেছিলাম। আর আমরা ফেসে যাওয়ার পরেও আমাদের হোটেলে ঢুকতে কিন্তু রাত 2-3টে বেজে যায়, কেননা ওখানে জ্যাম পড়ে গেছিলো। স্নোফল হওয়াতে গাড়ি আটকে গেছিলো এবং অনেক গাড়ি অ্যাক্সিডেন্টও হয়, ইনফ্যাক্ট অনেক গাড়ি সাইডে পড়েও যায়। সেইগুলো দেখে কিন্তু আমরা একটু হলেও ঘাবড়ে গিয়েছিলাম, বাট কনফিডেন্স ছিল কি আমরা অবশ্যই সেফলি ঘরে পৌঁছে যাব, রুমে পৌঁছে যাব। এটাই গডের কাছে প্রে করছিলাম গাড়িতে বসে বসে। অনেকে কিন্তু ওই ট্রাভেলার ছোট ছোট বাসে করেও ওখানে গিয়েছিল, এবং গিয়ে কিন্তু ওরা লিটারেলি ফেসেছে। আর যারা গিয়েছিল স্করপিও ছাড়া ছোট ছোট গাড়িতে, তারাও ফেসেছিল। সবাই কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে শর্টকাট দিয়ে নিচে নেমে হেঁটে কিন্তু পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউই সেটা সম্ভব করে উঠতে পারেনি অত ছোট ছোট বাচ্চা নিয়ে। সেগুলো দেখে আমাদের বহুত খারাপ লাগছিল। যতটা বললাম দেখতে সুন্দর, ততটাই আমরা বিপদের মুখে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম মেবি আমরা হোটেলে পৌঁছাতেই পারবো না, কিন্তু আমরা পৌঁছেছি, এটাই মঙ্গল। সত্যি সেদিনকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। স্নোফল তো মজা পেয়েছি, এর আগে আমি সিকিমে ঘুরতে গিয়েছিলাম, সেখানেও স্নো পেয়েছিলাম, তবে এই সৌন্দর্য হয়তো আর কোথাও নেই। তাই জন্যই কাশ্মীর আসা, এবং সেটা ভাগ্যক্রমে আমরা পেয়েও যাই, এত সুন্দর স্নোফলটা। তবে ওই যে সুন্দর দৃশ্য দেখতে গেলে কিছু তো একটা অঘটন হবেই, সেমনি কিন্তু অঘটন বলা যায় না, ভালো দৃশ্য দেখেছি। যেরকম দিনের বেলা স্নোফল দেখেছি, তেমনি রাতের বেলাও স্নোফল দেখেছি আমরা সেদিন।
ওকে, অনেকে আমাকে আমার ফেসবুকে ফটো পোস্ট, ভিডিও পোস্ট দেখে জানতে চেয়েছে আমি কোনো ট্যুর গাইডের মাধ্যমে গিয়েছি কিনা। তো তাদের সবার জন্য এই ভিডিওর মাধ্যমেই আমি বলে দিচ্ছি। আমি জানি না সবাই দেখবে কিনা, যারা যারা জিজ্ঞাসা করেছে, তাও জাস্ট একটা ইনফর্ম দিয়ে রাখছি ভিডিওর মাধ্যমে। আমাদের 6 ডে 7 নাইটের প্ল্যানিং ছিল। জম্মুতে হোটেল স্বাস্তিকে আমরা 1 ডে স্টে করি এবং শ্রীনগর হোটেল গ্র্যান্ড জামিনে 3 ডে স্টে করি। সেখানে ছিল শ্রীনগর সাইট সিন, ডাল লেক, এভরিথিং, আর হচ্ছে গুলমার্গ আর পেহেলগাম, সবটাই ওখানে থেকে। আর ছিল ডাল লেকে ডুয়েলেক্স হাউস বোটে 1 ডে স্টে, পেহেলগাম হোটেল ডায়মন্ডে 1 ডে স্টে। বাট আমরা পেহেলগামটা হোটেলে গিয়ে স্টে করতে পারিনি, কেন কি চারিদিকেই গাড়ি সেদিনকে ফেসে গিয়েছিলো, আটকে গিয়েছিলো, অ্যাক্সিডেন্ট অনেক হয়েছিল চারিদিকেই। যেদিন আমরা গুলমার্গে ছিলাম, সোনমার্গ, পেহেলগাম সব জায়গাতেই গাড়ি আটকে গিয়েছিল। এই গাড়িগুলো যেরকম দেখতে পাচ্ছ যাচ্ছে, এরা কিন্তু রেস্কিউ করতেই গিয়েছিল। সেদিনকে সবাই ফেসে গিয়েছিলো। তাই জন্য আমরা হাউস বোট করার পর আবারও জম্মু ফিরে যাই এবং জম্মুতে সাইট সিন করি। আবার হোটেল স্বাস্তিকে একদিন স্টে করি, যেহেতু আমরা পেহেলগাম হোটেলে গিয়ে স্টে করতে পারিনি তাই জন্য। তবে যাই হোক, গুলমার্গের আমার পুরো স্টোরি এটাই ছিল, অনেক সুন্দর। আজকের মতো বাই।